ফিলিস্তিনের যে দৃশ্য, এটা দেখে ইমান যার যারা পরিমাণ আছে সে ভালো থাকার কথা। এজন্য একটু চুপ করে। আমাদের সামনে কি দায়িত্ব কর্তব্য, এখন বাস্তবতার নিরিখে সেই কথাগুলো কোরআন থেকে আমরা শোনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা আছেন অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তারপরও ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, আমি হিন্দুকে সম্মান দিয়েছি? বনি আদম সন্তান যারা তাদেরই সম্মান আছে। কে বলছেন বলেন? অথচ সেই বনি আদম সন্তানদের ভেতরে সর্বোৎকৃষ্ট যারা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের ভেতরে যারা শ্রেষ্ঠ, সেই ইমানদার মানুষদেরকে আজ দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করা হচ্ছে। আর এর পেছনে যার সমর্থন জোগাচ্ছে এই অভিশপ্ত জাতি ইহুদিদেরকে, এক নম্বরে মুশরিকরা, দুই নম্বরে খ্রিস্টানরা। এক নম্বরে যারা সমর্থন দিয়েছে 257টা দেশের ভেতরে অভিশপ্ত জাতি, নিকৃষ্ট জাতি ইহুদিদেরকে, এ পাশে আমাদের প্রতিবেশী দাদা বাবুরা। সবাইকে আমরা খারাপ বলি না, কিন্তু যারা এত বড় অন্যায় দেখার পরেও যে মানুষগুলো সমর্থন জানাতে পারে, এই মানুষগুলো যে জাহান্নামে যাবে, আগুনে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলিম শরীফের যে হাদিসটা পড়লাম, মানিদ্দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, যে জিনিস তোমার নয় এটা যদি তুমি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নাও, দখল করো, দুইটা ঘোষণা দিলাম। এক নম্বরে ফালাইসা মিন্না, সে যেই হোক আমি নবীর উম্মতের ভেতরে নেই। দুই নম্বরে তার জায়গা সে যেন জাহান্নামে করে নেয়। ওরা এক নাম্বারটাই নেই, কারণ নবীর উম্মত না। দুই নাম্বারটা, ওরা যদিও মিথ্যা কথা ছড়িয়েছে তামাম দুনিয়াতে, তারাও নাকি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে চলে, এটা তাহা মিথ্যা কথা। মুসা নবী জীবনে কোনদিন মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন? তার নিজেদের বাড়ি ঘর থেকে মানুষকে উৎখাত করেছেন বিনা কারণে, এই পৃথিবী থেকে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এমন প্রমাণ আছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি একজনকে সংশোধনের নিয়েতে একটা থাপ্পড় দিয়েছিলেন, লোকটা মরে গিয়েছিল। কিন্তু সেই নবীর উম্মত দাবিদার ইহুদিরা আজ তামাম দুনিয়ার জন্য একটা ক্যান্সার, বলেন। আর আপনারা যারা খ্রিস্টান, সবচাইতে বেশি এই পৃথিবীতে আপনারা 250 কোটির উপরে, আপনারা কি করলেন? আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করেন। ঈসা নবী জীবনে কাউকে একটা থাপ্পড় দিয়েছেন এমন ঘটনা তার পুরা জীবন পড়ে আমি পাইনি। তিনি একবার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, পানির পিপাসা, নিজের কাছে একটা ছোট্ট পেয়ালা ছিল পানি পান করার। তিনি পানি পান করার জন্য ওইটা পানি তুললেন, মুখে দেবেন, হঠাৎ তাকিয়ে দেখলেন পাশ দিয়ে একটা লোক এসে নদীতে পানি পান করছে, কিন্তু পেয়ালা দিয়ে না, গ্লাস দিয়ে না, নিজের হাত আজল করে এইভাবে। চিন্তা করলেন এই লোকটার তো গ্লাসও নেই, আর আমার তো অন্তত গ্লাস আছে। গ্লাসটা, এই পেয়ালাটা নদীর ভেতরে ছুঁড়ে মেরে বললেন, আল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আমার দরকার নেই। আর আপনারা এই পৃথিবীতে মানুষের সম্পদ গুলো বৈধ অবৈধ বিনা কারণে আত্মসাৎ করার জন্য বিভিন্ন পায়তারা তৈরি করেছে। আমি স্পষ্ট ভাবে নাম নিয়ে বলতে পারি, আজ তামাম পৃথিবী থেকে মানুষের সম্পদ গুলো বৈধ অবৈধ ভাবে ভোগ করার জন্য এক নম্বরে যারা, তারা এই খ্রিস্টানরা। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করার জন্য যে শুল্কগুলো চাপিয়ে দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে যে বিষয়টা ঘটিয়ে ফেলেছে, আল্লাহ যেন এটা সফলতায় পৌঁছিয়ে দেন। আপনি ব্যবসা করবেন, চীনের মতো একটা বৌদ্ধ জাতি
তারা যদি শুল্ক মুক্ত করে ব্যবসার ঘোষণা দিতে পারে, আপনারা পৃথিবীর মোড়ল কি হয়েছে আপনাদের? আগে আমরা যখন ইতিহাস পড়েছি, সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় ছিল মুশরিকদের নাম। কারণ এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করতে গেলে ইহুদি খ্রিস্টান সবচাইতে বেশি মন খারাপ করতো মুশরিকরা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে পাঠিয়েছেন, কি করবেন? লিইয়ুযহিরাহু। এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা এখানে যারা অনেকেই মনে করি এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে না, শুধু এই অর্থগুলো হয় না এজহারে। এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে বিজয় করা। এজহার মানে কি বলেন বলেন? রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল রাসূল এসে দুনিয়ায় যত নিয়ম নীতি আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করবেন। আজ কি ইসলাম বিজয় আছে দুনিয়াতে? বলেন। যাদের দেশে হালকা আছে তারা দেখেন আজকে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, পৃথিবীর এই মাজলুম মানুষগুলোর পক্ষে তারা অলরেডি আজকে বিকালে দাঁড়িয়ে গেছে। তারা এখন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়েছে আফগানিস্তান। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কাছে বারবার আর্জি জানাচ্ছি, সেই বিকাল 3টা থেকে আরম্ভ হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা সহ এদেশে বহু ইসলামপন্থী যারা, তারা অলরেডি বিভিন্ন কায়দায় আর্জি জানাচ্ছে যে আমাদেরও ব্যবস্থা করে দিন। আমরা এই জিহাদে শরীক হয়ে অন্তত জান্নাতটা কনফার্ম করে নিই। কারণ অন্য কোনো ভাবে মারা গেলে আপনি জান্নাত পাবেন এ গ্যারান্টি নেই, কিন্তু জিহাদের ময়দানে যদি জিহাদ করে মরতে পারেন, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি যে জান্নাত পাবেন এতে কোনো সন্দেহ নেই। মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি অবস্থায় মারা গেল, যার মনের ভেতরে আকাঙ্ক্ষা তামান্না ইচ্ছা ছিল না যে আমি জিহাদ করব, সে যেন মুনাফিক হয়ে মারা গেল। এই জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ বহু মানুষকে আজকে বিকাল 3টার পর থেকে আমরা আহ্বান জানাতে দেখছি। তারা সবাই বলতেছেন প্রধান উপদেষ্টার কাছে আরজি জানাচ্ছে যে আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমরা এই জিহাদে শরীক হতে চাই। আমরা চাই না, এই কথা বলেন না কেন? যদি নাও চান অন্তত একটু এখানে শোনান, চান কিনা? আল্লাহ হাতগুলো যেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কবুল করে। সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা শুনছিলেন যে এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন। কারণ এখানেও এই 15.5 বছরে গাজার মতো অত্যাচারী কিরাই হয়েছে। বহু মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 15.5 বছর পরে হলো আল্লাহ এই গজবটা 2025 সালে ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল করেছিলেন আযাবুল বুলডোজার। 32 নাম্বার থেকে শুরু হয়েছিল, বাংলাদেশে বহু জালেমের 33 নাম্বার হয়ে গেছে। কথা বলেন, আমরা আযাবুল বুলডোজার আবার চাচ্ছি। রব্বুল আলামিন, তুমি আব্রাহাকে যেভাবে ধ্বংস করেছিলে, ফেরাউনকে ধ্বংস করেছিলে, নমরুদকে ধ্বংস করেছিলে, কারুনকে ধ্বংস করেছিলে, তুমি যেমন রহমান, তুমি যেমন গফুর রহিম, তুমি তো কাহ্হার এবং জাব্বার। এই কথা বলে তোমার শুধু রহমান আর রহিম আমরা দেখতে চাই না, এখন আমরা দেখতে চাচ্ছি এই কাফেরদের বিরুদ্ধে কাহ্হার আর জাব্বার। তুমি একটু দেখাও, চর্মচক্ষে যেন অন্তত দেখতে পারি যে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ আর নেই। এটা আমরা দেখতে চাই না।
আমাকে কথা বলতে দিচ্ছেন।